জুলাই জাতীয় সনদের অধ্যাদেশ জারি হতে পারে প্রধান উপদেষ্টার মাধ্যমে। জামায়াতে ইসলামীতেও অভ্যন্তরীণ কোন্দল, মনোনয়ন নিয়ে বিরোধ প্রকাশ্যে। এনসিপিকে জোটে পেতে চায় বিএনপি ও জামায়াত। জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বললেন উপদেষ্টা আসিফ নজরুল। সারা দেশে প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু। শার্শায় সালিশি বৈঠকে হামলা, জামায়াত নেতাসহ 10 জন জখম। আসছে কনকনে শীত, আজ তাপমাত্রা নেমেছে 16 ডিগ্রির ঘরে। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অধ্যাদেশ জারির বাধ্যবাধকতা না থাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়ে আদেশ জারি করতে পারেন বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। কারণ অধ্যাদেশ জারির ক্ষেত্রে জটিলতা রয়েছে। সংসদ কার্যকর না থাকায় অধ্যাদেশ জারির ক্ষমতা এখন রাষ্ট্রপতির হাতে। কিন্তু জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি রাষ্ট্রপতির কাছ থেকে জুলাই সনদ বাস্তবায়নের অধ্যাদেশ চায় না। কাজেই প্রধান উপদেষ্টার মাধ্যমে আদেশ জারির পথেই সরকার এগোচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বলে দেশের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে। তবে বিএনপি আবার আদেশ জারির বিরোধিতা করছে। জুলাই সনদ নিয়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করলে তার ওপর গণভোট হতে পারে বলে মত দিয়েছে দলটি। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ কিভাবে জারি করা হবে, আইনি কাঠামোর মধ্যে থেকে সে পথ বের করার উপায় খুঁজছে সরকার। এক্ষেত্রে গণ অভ্যুত্থানের পর বিশেষ পরিস্থিতিতে জনগণের অভিপ্রায়কে প্রাধান্য দেওয়ার চিন্তা চলছে। দেশের অন্যতম বৃহৎ ইসলামী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীরও অভ্যন্তরীণ কোন্দলের খবর ক্রমেই প্রকাশ্যে আসছে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় দলটির তৃণমূল পর্যায়ে কয়েকটি আসনে দেখা দিয়েছে বিরোধ ও অসন্তোষ। দীর্ঘদিন ধরেই সুশৃঙ্খল হিসেবে পরিচিত এই দলের মধ্যে 4টি আসনে প্রকাশ্যে দ্বন্দ্ব দেখা গেছে, আর আরও 4টি আসনে অপ্রকাশ্যে বিরোধ রয়েছে বলে কালবেলা এক সংবাদে জানিয়েছে। প্রতিবেদন অনুসারে পাবনা 5 সদর, ময়মনসিংহ 6 ফুলবাড়িয়া, কুমিল্লার 7 চান্দিনা আসনে প্রার্থী মনোনয়নের বিষয়ে প্রকাশ্যে বিরোধ, বিক্ষোভ এবং প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করার ঘটনা ঘটেছে। পাবনা 5 আসনে অধ্যক্ষ ইকবালকে প্রার্থী করেছে জামায়াত। এছাড়া নরসিংদী 5 রায়পুরা আসনে তৃণমূলের আপত্তিতে প্রার্থিতা নিয়ে অসন্তোষ দেখা দেয়। সেখানে মাওলানা জাহাঙ্গীরকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাছাড়াও প্রকাশ্যে বিরোধের মধ্যে আছে সিলেট 5, কুষ্টিয়া 3, চট্টগ্রাম 15 ও গাজীপুর 6 আসন। কুমিল্লার 2টি আসনেও অসন্তোষের খবর পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, ঐতিহ্যগতভাবে অত্যন্ত সুসংগঠিত এবং চেইন অব কমান্ডে বিশ্বাসী জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটে এখন নেতৃত্বের দ্বন্দ্ব ও মতবিরোধ মাথাচাড়া দিচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায়। মূলত 4টি গুরুত্বপূর্ণ আসনে দলীয় প্রার্থী ঘোষণায় বিলম্ব করছে জামায়াত। তবে জামায়াতের দায়িত্বশীল নেতারা বলছেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামত নিয়েই তারা সংসদ সদস্য প্রার্থী মনোনয়ন দিয়েছেন। কয়েকটি আসনে দ্বন্দ্বের খবরটি যেভাবে বলা হচ্ছে সেটি সঠিক নয়। তবে 2-1টি আসনে ভুল বোঝাবুঝি হয়েছিল। এখন দেশের 300 আসনে জামায়াতের প্রার্থী আছে এবং সবাই সংশ্লিষ্ট প্রার্থীর পক্ষে কাজ করছেন। নতুন করে আলোচনায় চলে এসেছে জাতীয় নাগরিক পার্টি। জুলাই অভ্যুত্থানের শক্তি হিসেবে বিএনপি এবং জামায়াত উভয় দলই এনসিপিকে তাদের নির্বাচনী জোটে পেতে মরিয়া। এজন্য দু দলের পক্ষ থেকেই পর্দার আড়ালে এনসিপির সঙ্গে নানামুখী যোগাযোগ চলছে। তবে এমন জোট গঠনের অভিপ্রায়ে নেই এনসিপির। নির্বাচনে যাই হোক, এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে জোর প্রতিজ্ঞাবদ্ধ দলটি। বড় দলের সঙ্গে যোগ দিয়ে রাজনৈতিক স্বাতন্ত্র্য হারানোর নজির বাংলাদেশে কম নেই। আওয়ামী লীগের অন্যতম সহযোগী হাসানুল হক ইনু কিংবা রাশেদ খান মেরনি সবচেয়ে বড় উদাহরণ। তাদের পরিণতি বরণ করতে রাজি নয় এনসিপি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই।
সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। আজ সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই, অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার করা হবে। রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য ও আমাদের উপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে। এসব কথার কিছু হয়তো সত্য থাকে, তাদের কথাই জনমনে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়। তিনি আরও বলেন, 16 থেকে 17 বছর নির্বাচন হয় না, এ কারণে কিছুটা শঙ্কা মানুষের মধ্যে আছে। 5 কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি, এটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহী হয়ে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, তাদের মাঝে উৎসাহ সৃষ্টি হয়েছে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের কর্মবিরতি চলছে। প্রায় 65,000 স্কুলে ক্লাস বন্ধ পড়েছে। সহকারী শিক্ষকরা 10ম গ্রেডে বেতন প্রদান সহ 3 দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশের হামলার প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। একই সঙ্গে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন। শিক্ষকদের 3 দফা দাবির মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের 10ম গ্রেডে বেতন প্রদান, উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান এবং সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা। যশোরের শার্শায় সালিশি বৈঠকে ক্ষমা চাইতে বলাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি জহুরুল ইসলাম সহ একই পরিবারের অন্তত 10 জন গুরুতর জখম হয়েছেন। আহতদের মধ্যে 6 জনকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার রাত 9টার দিকে উপজেলার উলাশী ইউনিয়নের লাউতাড়া গ্রামে এই ঘটনা ঘটে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানিয়েছেন, তিনি ঘটনাটি শুনেছেন, তবে কেউ এ বিষয়ে থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হিমালয়ের পাদদেশে অবস্থিত শীতপ্রধান জেলা পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ধীরে ধীরে নামতে শুরু করেছে। সকাল সন্ধ্যার বাতাসে হালকা শীতের অনুভূতি থাকলেও দিনের বেলায় সূর্যের তেজ থাকায় তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকছে। ফলে জেলার জীবনযাপনে এখন শীত ও গরমের মিশ্র আবহাওয়া বিরাজ করছে। তবে আজ সকালে সারা দেশের বিভিন্ন জেলার তাপমাত্রার পারদ নেমেছে নিচেই। আজ সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 16.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা আগের দিনের 17.1 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রায় অর্ধ ডিগ্রি কম। আজ চুয়াডাঙ্গার সকালের তাপমাত্রাও ছিল 16 ডিগ্রির ঘরে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে চলমান তাপমাত্রা আরও কমার আভাস রয়েছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।